হ্যাঁ, একটু একটু ডিফারেন্ট হবে, কারণ এবার 48টা দেশ খেলবে। তো 48টা দেশেরই নজর থাকবে এর উপরে। আগে ছিল 32টা দেশ, অনেকগুলো দেশ আর কি খেলতে পারতো না, তাদের একটা ইন্টারেস্ট লেভেল একটু ডিফারেন্ট, একটু কম ছিল। যেরকম ধরেন যে এবার উজবেকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, সো এটা একটা বিশাল ব্যাপার সেই দেশের লোকজনের জন্য। তো একটা বাড়তি উত্তেজনা তো অবশ্যই এটাকে অ্যাড করবে। প্লাস এবার এখনও বেশ কিছু দেশ কিন্তু এখনও কোয়ালিফাই করে উঠতে পারেনি, সো ওই জিনিসটাও আপনি সামনে সেপ্টেম্বর অক্টোবর উইন্ডোতে একটা মোটামুটি ফাইনাল হবে। তখন শেষ মুহূর্তে কোন দেশগুলো আসে, সে তাদের যে ড্রয়ের প্রসিডিউরটা কী হয়, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ড্রয়ের উপরই বেস করে কিন্তু কোথায় খেলা হবে সেটা নির্ধারণ হবে। তো এই জন্য তাদের জন্য এটা খুব দেখার বিষয়, কারণ ওই যে জিনিসটা বলছিলাম যে তাদের খেলা কোথায় পড়বে সেটার উপর বেস করে তাদের সব প্ল্যানিং শুরু হবে। তো এই জন্য দলগুলোর জন্য এই ড্রটা এখন খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের প্ল্যানিংটা শুরু করতে হবে। আর দর্শক হিসেবে তো লাস ভেগাসের মতন একটা জায়গায় এত বড় একটা ড্র হবে, অবশ্যই জমকালো একটা অনুষ্ঠান হবে। তো সেটা দেখার অপেক্ষায় রইলাম। বেশ কিছু বিষয় এবারও রয়েছে। আমরা গতবার মনে করেছিলাম হয়তো মেসি রোনালদোরা অবসরে চলে যাবেন, শেষ বিশ্বকাপটা খেলে ফেলেছেন, কিন্তু আসলে সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে তারা দিব্যি খেলে যাচ্ছেন। মেসি আজকেও 2টো অ্যাসিস্ট করেছেন ইন্টার মায়ামির হয়ে এবং দুর্দান্ত খেলছেন আসলে। ক্রিস্টিয়ানো রোনালদোও গোল করেছেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসও দিয়েছেন যে মৌসুমের প্রথম গোল এটা, এবং এটাই শেষ নয়, এটা কেবল শুরু। সো তাদের এনার্জিটা আগামী ওয়ার্ল্ড কাপেও তারা যে টেনে নিতে চাচ্ছেন সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে আমরা ব্রাজিলের নেইমার, আরেকজন তারকা, তিনি ইনজুরির সঙ্গে লড়াইটা করছেন। আলটিমেটলি কি নেইমারেরও এটা ওদের মতোই শেষ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, আমার মতে 3জনের ক্ষেত্রে এটা শেষ বিশ্বকাপ হবে, কারণ অলরেডি মেসি তো বুঝাই যাচ্ছে সে ওয়ার্ল্ড কাপকে প্রিপারেশন করে আগাচ্ছে, কারণ সে ইন্টার মায়ামিতে ডিপলকেও নিয়ে আসলো যাতে তার খেলাটা আর কি ভালোভাবে কোঅর্ডিনেশন থাকে এবং কন্ডিশনের সাথে মানায় নেয়। রোনালদো তো আগেই মোটামুটি একটা হিন্টস দিয়েছিল যে সে আরেকবার চেষ্টা করবে, এবং পর্তুগাল টিমটা এখন বেশ স্ট্রং, সো সেটা একটা ভালো ফাইট দিতে পারে। আর নেইমারের যে ব্যাপার, রোনালদো তার পর্তুগিজ এক টিমমেটকে আল নাসরে নিয়ে গেছে। তো এর জন্য সবাই আর কি এখন আর এই বছরের বা এই সিজনটাকে সবাই আসলে ট্রাই করছে যে ওয়ার্ল্ড কাপের জন্য রেডি করার জন্য আর কি ঠিক করছে। আর নেইমারের ক্ষেত্রে যেটা বলতে চাই, অলরেডি পাইপলাইনে বেশ কিছু ভালো ইয়াং ব্রাজিলিয়ান প্লেয়ার উঠে এসছে, যাদেরকে কিনা আমরা এই সিজনে দেখতে পারবো ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান লিগের বেশ কিছু জায়গায়। সো আই থিঙ্ক নেইমারের জন্য টাইম পাওয়াটা টাফ হয়ে যাবে, বাট আই থিঙ্ক সে তার এক্সপিরিয়েন্সের জন্য স্কোয়াডে টিকে যাবে শেষ মুহূর্তে।